বলতে পারিনি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। বাড়িতে সবাই ভালো আছে? আছি ভাই। ভাই আল্লাহর ইচ্ছায় ভালো আছি। ভিডিও দেখছি কয়েকদিন কিন্তু কথা হয় নাই। এইজন্য কেন গতকালকে মনে গত হলো যে গত শুক্রবারের দিনে মিটিং গত এ ছিলেন শুক্রবারে না? মিটিং অ্যাটেন্ড করতে পারিনি। শুক্রবারে আসলে এই সিজনে আমার একটু প্রবলেম হয়ে গেছে। আমি বুঝতে পারছি। এই মানে কোনো না কোনো জায়গায় ইসলামী জলসায় থাকে, ওখানেই থাকে। এই হ্যাঁ, এতে হ্যাঁ, হ্যাঁ, একটু হ্যাঁ। গেস্ট আসে ওই দিনই দেখা যায়। বুঝতে পারছি, বুঝতে পারছি। এই দিন মাশাআল্লাহ। আবার ওই যে আপনার সুবহানের সভাপতি হাদি ভাই আইছিল। হুম, হুম, উনার হুম। নিয়ে মিটিং শেষ করতে ধর্মীয় আলোচনা সবাই ছিল। কথাবার্তা বলতে 10:30 পার হয়ে গেল। তো কি কেনাবেচা করলেন কম? জি, কিনা কেনাবেচা বেচা তো এখন আমার হাতে যেটা আছে আপনার সাথে আলাপ করছে রহিমা ফুড আছে, বুঝছেন তো? রহিমাপুর, হ্যাঁ রহিমাপুর তো আজকে আজকে আমরা দেখবো রহিমাপুরের কি অবস্থা হয়। রহিমাপুর জি, রহিমাপুরটাকে আমরা গতদিন দেখবো। তো 160 টাকা 50 পয়সা খরচ করছে। আজকে আজকে দেখবো আমরা এই শেয়ারটা। আজকে আজকে একটা খুব উত্তেজনাপূর্ণ একটা দিন, মানে ওই যে ফুটবল খেলার পেনাল্টি পেনাল্টি যে কিক হয়, সে পেনাল্টি কিকের জি জি আজকে জি। মনে করেন শেষ বল মার। আজকে যদি গোল হয় তাহলে পরে দল মনে করেন ফাইনালে জিতে গেল। কেমন? জি, তো এই শেয়ার এখন অনেক দূর ধুধু ধুধু করে আগাবে, আল্লাহ ভরসা, আল্লাহ আকবার। আজকে যদি মুভ করে, আজকে মুভ ধরেন করতে যে হবে, ডু অর ডাই। 160 টাকা 50 পয়সায় গতদিন ছিল, আজকে যদি 170-72-এর দিকে যায়, পার তো হওয়ার কথা একদম তো যে অনেক, হ্যাঁ, যে মোমেন্টাম যে ভেলোসিটি নিয়ে গিয়েছে পার হওয়া উচিত, না হলে ক্ষতি। তাতে কি 50% ছেড়ে দেবো না রেখে দেবো? এই শেয়ারটা আজকে দেখেন, আজকে মুভ যদি দেয় তাহলে পরে শেয়ারটা ছাড়বেন ফিবোনাকি 618-এ। আপনি তো তাহলে প্রায় 15% প্রফিট হয়। শেয়ারটা আমরা ছাড়বো 225 টাকা 30 টাকা এরকম জায়গাতে, বেশ বড় অঙ্কের একটা শেয়ার ছাড়বো। আপনি যদি 75 টাকা 72 টাকা এরকম রেটে পান তাহলে পরে কিছু শেয়ার আপনি জি, আপলোড করেন, 10% প্রফিটের বেশি প্রফিট হবে তখন আপনার। আচ্ছা আচ্ছা। নতুন এন্ট্রি দেবো কিছু। নতুন এন্ট্রি দিতে পারেন যদি সে ক্রস করতে পারে এবং দাঁড়ায় থাকতে পারে ভালো ভলিউম নিয়ে 165 টাকা। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? না, ভলিউম তো রহিমা ফুডের যেটা ভলিউম 6 লাখ 7 লাখ ভলিউম যায়, সেটা গতদিনও তো মুভ হুম, করেছে আর হুম, কি। হুম, হুম। আপনি জেনিক্সিল শেয়ারটার আর দিকে তাকান। জেনিক্সিল শেয়ারটা, এই শেয়ারটা ভালো। জেনিক্সিল এটার দিকে খেয়াল রাখেন। এই শেয়ারটা ধরেন 35 টাকা পর্যন্ত আমার টার্গেট, আপাতত সর্বোচ্চ অত দূরে একবারে যাবে না, আ ধাপে ধাপে যাবে। এই শেয়ারটা মনে করেন আপাতত টার্গেট জি, থাকবে জি। জেনিক্সিলের। জেনিক্সিল আপাতত টার্গেট থাকবে 30 টাকা, 30 টাকা পার করতে পারলে পরে 35 টাকা এরকম টার্গেট। জেনিক্সিল শেয়ারটা ভালো। তারপরে আপনি আর কি শেয়ার দিব, বঙ্গজ শেয়ারটার দিকে খুব গভীর মনোযোগ সহকারে এই গোটা সপ্তাহটা খেয়াল রাখেন। তামিজউদ্দিন টেক্স এই শেয়ারটার দিকে খেয়াল রাখেন। তামিজ তামিজ টেক্স এই শেয়ারটার দিকে খেয়াল রাখেন। তামিজউদ্দিন টেক্স এই শেয়ারটা ভালো। তামিজ হ্যাঁ, তামিজ এই টেক্স তো আমাদের আগে একটা ছিল আর কি। কিছু এর আগে যে আমরা আলোচনা করলাম তাতে তামিজ টেক্স ছিল। আচ্ছা, বিএসসির কি অবস্থা ভাই? বিএসসি বিএসসি তে তো আমি কয়েকদিন ধরে এক খুবই সপ্তাহ ভালো, জি। বিএসসি খুবই ভালো, কিন্তু বিএসসি এখন যদি কেনেন স্টপ লস কই? তো শেয়ারটা যদি একটু কমতো, মানে জি, গতদিনকে শেয়ারটা যদি কিনতেন তাও স্টপ লস হতো। শেয়ারটা 112 টাকায় কিনলে পরে আমি তো স্টপ লসের জন্য যৌক্তিক পয়েন্ট খুঁজে পাচ্ছি না যে কোন জায়গাতে আপনাকে স্টপ লস দিব। তার থেকে বরং শেয়ারটা যদি 108 টাকার দিকে পাওয়া যায়, তাহলে পরে শেয়ারটা জি। নেওয়া যায়। এখন শেয়ারটা নিলে পরে স্টপ লস মেলাখানি দূরে হয়ে যায়। একটু এখন দাঁড়ান। আগের কেনা যেটা আছে, আপনার আমার 111 টাকায় কিনা আছে, তাহলে এটার না, এখন যেটা 12 কেনা 13 যেটা 13 পর্যন্ত কেনা উঠছে। আছে, যেটা কেনা আছে সেটা থাক, কিন্তু নতুন করে কেনার ক্ষেত্রে এই জায়গাতে কেনাটা আমার কাছে জি। কেমন একটু অস্বস্তি লাগছে। ও একটু কারেকশানে আচ্ছা আসতে আচ্ছা। দেন। কেমন? জি। একটু কারেকশানে আসতে দিন। তাহলে আমাদের ক্যান্ডেল ক্যান্ডেল মনো এবং ফেব্রিক যে আগে আমরা জি জি বলেন। ক্যান্ডেল যেটা হয়েছে বুঝছেন, সেই কারেকশনে আসছে। ক্যান্ডেল যেটা হয়েছে জি, সেই ক্যান্ডেলটা ঠিকই আছে, ক্যান্ডেলের সাথে ভলিউমটা যায়, কিন্তু একটু মানে ওই গত দিনকে যদি নেওয়া যেত শেয়ারটা তাহলে বড় কাজের কাজ হতো। আজকে যদি টানের উপরে আচ্ছা শেয়ারটা আচ্ছা। কিনেন তাহলে পরে মুন্নু ফেব্রিক্স শেয়ারটা আমরা ছেড়ে দিয়েছি। আমরা তো পাবলিক ডিল করি। ওরা মনে করেন জি খুব জি। অস্থির হ্যাঁ, ওটা আমি টাইপের। শুনলাম আপনি বললেন।
জি। তো অনেকদিন এক অবস্থায় আছে। তাই মুন্নু ফেব্রিক্স ছেড়ে দিয়ে মুন্নু সিরামিকে কি না মুন্নু জিএমএল এর কোনটা আপনি মুন্নু প্রিফার করেন? সিরামিক, মুন্নু সিরামিক অবশ্যই আপনি যদি কিনতে চান তাহলে ৳৮৫, এই শেয়ারটা খারাপ না, এই শেয়ারটা ভালো। ৳৮৫ এই শেয়ারটা যাবে, ভালো হবে আমি আশা করি এই শেয়ারটা, বুঝতে পারছেন? তো ৳৮৫ ক্রস করে এটা জি। নিয়ে তাহলে নিশ্চিত হওয়া যাবে মুন্নু সিরামিক। আর 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 সায়াম কটন? সায়াম কটন নেওয়া যায়, সায়াম ওটা তো কটন আমাদের নেওয়া যায়। গ্রুপে কিনা আছে অনেকেরই, বুঝছেন আমাদের তো? গ্রুপে অনেকের কেনা আছে সায়াম কটন, অনেকের কেনা আছে। জি। হুম, অনেকের কেনা আছে। তারপরে অ্যাপেক্স স্পিনের দিকে একটু তাকায়েন, খেয়াল রাখেন। সায়াম কটন, টমিস্টেক, সিমটেক্স, জেনিক্সিল। জেনিক্সিলটা রানিং গেম দিবে খুব দ্রুত। হুম, ও বিডিকম শেয়ারের দিকে একটু খেয়াল রাখেন তো। বিডিকম। হুম, বিডিকম শেয়ার, বিডিকমের টার্গেট কত ধরা যায় ভাই? এখন তো বিডিকমের টার্গেট আপাতত ৳29। বিডিকমের টার্গেট আপাতত ৳29। আপাতত 29 টাকা হুম, করা যায়। এটা তো হুম। আরো মানে সামনে যাওয়ার কথা আরকি। অনেকদিন ধরে এটা ওঠানামা করতেছে একই অবস্থানে 24 না, থেকে 26 এ। এইটা নুরুল ভাই ওই যে আমরা শিখেছিলাম 2.618 প্যাটার্ন, জি, জি, বিডিকম জি, জি, জি। 2.618 প্যাটার্নে চলে আসছে, বুঝতে পারছেন? এই জায়গাতে এখন আমরা ঝুঁকি নিব। আচ্ছা, আচ্ছা। স্টপ লস ধরে প্যাটার্নটা তো আমাদের সামনে দৃশ্যমান, এই প্যাটার্নটাতে যদি আমরা এন্ট্রি না নিই তাহলে এটা জি, ভালো হবে না। আমরা এই প্যাটার্নটাতে এন্ট্রি নিব, 2.618 প্যাটার্নে। হুম, এখন আল্লাহ মালিক, এখন জি। আমাদের আপাতত টার্গেট এন্ড শেয়ারটাতে ৳29। এন্ড জেনিক্সিল আর বিডিকমের ভিতরে আমার হয় এখন মুভ করবে জেনিক্সিলই, মানে জেনেক্সিলটাই চলতে একটা মনে হচ্ছে। ডেফিনিটলি বিডিকমের থেকে ভালো। আমি জাস্ট মানে আইটি সেক্টরের শেয়ারগুলো খুঁজতে খুঁজতে দেখলাম যে বিডিকম শেয়ারটা ট্রাই করছে আপ্রাণ, কেমন ভলিউম জি, নিয়ে জি। ট্রাই করছে আপ্রাণ, এবং টার্গেটটা আপাতত 29 টাকা পার করতে পারলে তখন বিডিকমও জেনেক্সিলের মতন হবে, আচ্ছা, আচ্ছা। কেমন? এটা হচ্ছে জি, অবস্থা। জি ভাই। ফোন আসলো আপনার? হ্যাঁ, আজকের মার্কেটটা কেমন মার্কেট আশা আশা করি, করতেছেন? আশা করি মার্কেট কারণ পজিটিভই আপনি হবে। যেটা বলেন সেটাই তো আসলে হয়ে যায়। আশা করি মার্কেট আল্লাহর রহমতে, নুরুল ভাই, ভালো হবে। আল্লাহর রহমতে মার্কেট ভালো হবে। আমরা মার্কেট নিয়ে খুব বেশি নিরাশাবাদী না হই। আপাতত টার্গেট থাকলো মার্কেটের এটাই দেখা যাচ্ছে। 5,000 থেকে 5,050, এটা আমাদের আপাতত টার্গেট থাকলো। ৫,০৫০। 5,000 থেকে 5,050 এইটুকু থাকলো টার্গেট। আল্লাহ মালিক, আহ আল্লাহ ভরসা ইনশাল্লাহ। কারণ এখন ইনশাআল্লাহ। যে একটু টান দেখা যাচ্ছে সে অনুযায়ী আগের তো কথা আরকি। মার্কেট আসলে যদি মানে মার্কেট যদি ৪৬০০ নিচে নেমে যায় বা মার্কেট যদি নিচের দিকেই নেমে যায়, অনেকে যেটা বলছেন যে ৪৪০০, তাহলে পরে আসলে ওনারা এটাই বিবেচনা করছেন না যে মার্কেট যদি ৪৬০০ নিচে নেমে যায় তাহলে পরে এই মার্কেটকে উপরের দিকে তুলে নিয়ে আসা ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোর পক্ষেও কঠিন। কিছুই মার্কেটকে থাকবে না তো। না, বিজনেস তখন তো কিছুই থাকবে না। না মার্কেট বলে লেন কিছু থাকবে না তখন। সবাই হতাশাগ্রস্ত হয়ে যাবে করে। লেনদেন এই ২৫০ কোটি টাকার নিচে নেমে গেলে পারে এটা মার্কেটের জন্য মোটেও ভালো কোনো সিগন্যাল না। হাউসগুলোর জন্য তো প্রবলেম। তাদের কস্টিংও তো তুলতে হবে। যদি তাদেরও আপনার কস্টিং ২৫০ তুলতে কোটি হবে। টাকা হয় তাহলে পরে তো আমাদের হাউসে যেমন দেখছি যে মানে যেদিনকে মার্কেট হচ্ছে কেউ নাই। এখন কেউ না আসলে পরে আপনার চলবে কি করে? হাউসও চলবে কি করে? তাহলে সবারই তো মানে জি, মার্কেট জি, তোলার জি। একটা চেষ্টা করা দরকার। সবাই তো, এবং শুধুমাত্র সবারই স্বার্থ তাই এখানে না, আছে। মার্কেট যদি এর থেকেও যদি নিচের দিকে নেমে যায় তাহলে পরে মার্কেটে মানে আমি যেটা বললাম আরকি যে বড় পার্টি বা স্মার্ট মানি বা ইনস্টিটিউশন এদের পক্ষে মার্কেটকে তখন উপরের দিকে তোলাটা টাফ হবে। সবকিছু মিলায় আমরা মার্কেট নিয়ে খুব বেশি ঘাবড়াই না। মার্কেটে আমরা শুনেন জি, ভাই, আমরা যেটা জি, শিখেছি মানি ম্যানেজমেন্ট, জি, রিস্ক ম্যানেজমেন্ট, লট সাইজ ঠিক রাখবেন। তাহলে পরে যেকোনো জি, মার্কেটে যেকোনো সময় ব্যবসা করার সাহস করা যায়। আপনার কাছে কত টাকা আছে, কত টাকার এগেনস্টে কতগুলো শেয়ার কিনছেন, কত টাকা ঝুঁকি নিচ্ছেন, কত টাকা প্রফিট করছেন, এটাই হচ্ছে কমপ্লিট একটা রিস্ক ম্যানেজমেন্ট প্যাকেজ। এটা জি, ঠিক জি, জি, মতন ফলো জি। করবেন। এই ফলো করার পরে দেখবেন রহিমা ফুড কিনতেও আপনার ভয় লাগবে না। এটা ফলো করার পরে দেখবেন ডোমিনোস কিনতেও ভয় লাগবে না। এটা ফলো করার ক্ষেত্রে জি, পরে দেখবেন যে ওই কি যেন ফাইন ফুড কিনতেও ভয় লাগবে না, কেমন? আমরা এই জি। বিষয়গুলো খেয়াল রাখবো, খেয়াল রেখে আমরা তাহলে আজকের মার্কেটে গুরুত্বপূর্ণ হচ্ছে রহিমা ফুড।
আজকে মার্কেটে আর রহিমা যদি ফুড, জেনিক্স সিল, তারপরে এগুলো সব গুরুত্বপূর্ণ শেয়ার ভরসা। কারণ রহিমা ফুড আমি অনেকদিন ধরেই মানে ওঠানামা হ্যাঁ, তো করছে, আপনি তো সেই বেচতেছি আর কবে থেকে কিনতেছি, বুঝছেন? রহিমা ফুড না করছেন, আমি তো মাশাআল্লাহ। একবার একবার 64 বেচে আবার আপনার মনে করেন 44 এ কিনলাম। তারপর হুম, ওইটা বেচে আবার এখন তো আছে আপনার 41 টাকা সামথিং এ কিনা আছে আমার। হুম, 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 বুঝছেন? তো ওটা তো আমি গতদিন কিছু বেচছি ৫৭ টাকায়। ৫৭ টাকা ৭০ পয়সা সেল দিয়ে আবার কিছু কিনেছি। বুঝছেন তো? হুম, হুম, তে সেটা আমার এখন যেহেতু এখন ম্যাচুরড শেয়ার আছে এইজন্যই মানে গুরুত্বটা যে সবসময় তো আর মানে হয় না, বিজনেস হয় না। না, আসলে, এ কারণ একসময় এটাতে মানে দেখা যায় যে আমি মানে ৳২ লস দিয়েও আমি বেচেছি। বুঝছেন তো? না, ৳৫ লস ৳৭ লাভ নিয়েই তো ব্যবসা, ওটা ঠিক আছে। জি, 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 জি। আপনাকে একটা শেয়ার এই দিই, যে দীর্ঘমেয়াদী শেয়ার দিই, খুব ঠান্ডা মাথায় শেয়ারটা কালেক্ট করতে থাকেন, যদি তাড়াহুড়া না থাকে, যদি টাকা পড়ে থাকে কাছে, আস্তে আস্তে হ্যাঁ, কিনবেন, ৳10 রেঞ্জের মধ্যে শেয়ারটা কিনবেন, এটা হচ্ছে এসিআই। এই শেয়ারটা এই বছর শেষে আপনাকে ১০০ থেকে ৳১৫০ গ্যাপ দিবে। শেয়ারটা কিনতে হবে ৳৯০ থেকে ৳৮০। স্লোলি টুকাই টুকাই কিনতে হবে। আ আস্তে কিনতে হয় এটা। জি। তো ঠিক আচ্ছা ভাই, আছে নুরুল ভাই, জি, আসসালামু ওকে আলাইকুম। ভালো থাকেন। জি, দোয়া করবেন ভাই, জি, 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 জি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।